হ্যালো বন্ধুরা, চলে এসেছি রিজনিংয়ের একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনাদের এই সেশনটি খুবই উপকারী হবে এবং আপনারা এই সেশনটি বুঝতে পারবেন। চলে আসি আজকের প্রথম প্রশ্নে। এই প্রশ্নটি আগের রিজনিং সেশনের হোমওয়ার্ক দিয়েছিল, আজকে সেই রিজনিংটি আমি করে দিচ্ছি। এই রিজনিংটি এসেছে এসএসসি সিএইচএসএল টিয়ার 1 2020-তে। এখানে কি দেওয়া আছে দেখি। 150, 132, 162, 25, 22, জিজ্ঞাসা চিহ্ন, 188 আর 108। আমরা দেখেই বুঝতে পারছি যে এই রিজনিংটি এমনভাবে করতে হবে যাতে যোগ বিয়োগ হয়। তাহলে দেখে নিয়ে যাক কীভাবে এই রিজনিংটি করা যায়। প্রথমে লিখছি 150, 25, 100। আমরা দেখতে পাচ্ছি যে 25-এর 4 গুণ হচ্ছে 100, আবার 25-এর 6 গুণ হচ্ছে 150। তাহলে দেখে নিই এইভাবে একই নিয়মে সেকেন্ড শর্তটাও ফুলফিল হচ্ছে কি না। তা আমরা লিখে দিই 22, এইদিকে লিখে দিই 88, এইদিকে লিখে দিই 132। আমরা দেখতে পাচ্ছি যে 22-এর 4 গুণ হচ্ছে 88 আর 22-এর 6 গুণ হচ্ছে 132। তাহলে দেখতে পাচ্ছি যে এই নিয়মে আমরা দেখতে পাচ্ছি এই ওপরের দুটি শর্ত ফুলফিল হচ্ছে, তাই আমরা এই নিয়মটি দ্বারা বার করতে পারবো যে এই মাঝের নাম্বারটি কত। তাহলে এইদিকে বসিয়ে দিই 162, এইদিকে বসিয়ে দিই 108। এখানে বলেছে কত, এইখানে কত সংখ্যা বসালে সেটা 4 গুণ 108 হবে আর 6 গুণ হবে 162। তাহলে আমরা যদি এখান থেকে বার করতে যাই যে কোন এমন একটা সংখ্যা যার 4 গুণ হচ্ছে 108, তাহলে আমরা কী করে বার করব। যেহেতু এই 4 গুণে 108, তাহলে আমরা যদি উল্টো দিক থেকে বার করতে যাই তাহলে আমাদের একে ভাগ করতে হবে। তাই আমাদের একে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 27। আবার একই নিয়মে আমরা যদি এই দিক থেকে দেখতে যাই তাহলে এইখানে যে সংখ্যাটি ছিল তার 6 গুণ হচ্ছে 162, অর্থাৎ এখানে যে 27টা বার করলাম তার 6 গুণ হচ্ছে 162। আমরা যদি আবার উল্টোভাবে দেখতে চাই, মানে এই সংখ্যা দিয়ে আমরা যদি এইখানে সংখ্যাটি বার করতে চাই তাহলে আমাদের 162কে 6 দিয়ে ভাগ করতে হবে, কারণ এইদিকে যদি গুণ হয় তাহলে তার উল্টো হবে ভাগ। তাই আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে। আমরা 6 দিয়ে 162কে ভাগ করে কত পাই? 27 পাই। তাহলে আমাদের উত্তর কত হবে? 27। তাহলে এখানে যে জিজ্ঞাসা চিহ্নটি আছে তার উত্তর হবে 27। তাহলে আমরা দেখে নিই যে অপশানে কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে অপশান এ হচ্ছে 29, অপশান বি হচ্ছে 27। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমাদের টার্গেট হচ্ছে 100টি করে রিজনিং, তারপর আবার অল্টারনেটিভ হয়ে 100টি করে অঙ্ক আপনাদের প্রোভাইড করা হবে। তাই আগের দিন 10টি করা হয়েছে, আজকে বাকিগুলোই করা হবে। এইভাবে 100টি রিজনিং কমপ্লিট হওয়ার পর আপনাদের 100টি আবার অঙ্ক প্রোভাইড করা হবে, তারপর আবার 100টি রিজনিং, তারপর 100টি অঙ্ক। এইভাবে অল্টারনেটিভ হয়ে আপনাদের এই সেশনগুলি চলবে এবং সব কটি প্রশ্ন আপনাদের বিভিন্ন পরীক্ষা থেকে তুলে ধরা হবে। তাহলে দেখা যাক আমাদের সেকেন্ড প্রশ্ন কি আছে। এখানে দেখতে পাচ্ছি যে একটি ছক দেওয়া আছে, এইটি এসেছে এসএসসি সিএইচএসএল টিয়ার 1 2020-তে। দেখে নিই এই ছকে কী আছে। 5, 7, 4, 6, 6, 8, 4, 5, 10, 26, 37, জিজ্ঞাসা চিহ্ন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এমনভাবে এইগুলোই হচ্ছে ছোট সংখ্যা এর তুলনায়। তাহলে আমাদের কিছু হয়তো আমাদের গুণ বা স্কোয়ার বা কিউব করা হয়েছে, আমরা সেটা স্পষ্ট বুঝতে পারছি। তাহলে আমরা দেখে নিই যে কীভাবে করছে। প্রথমে এই 1 নম্বর শর্ত থেকে আমরা এর কীভাবে এই নিয়মটা হচ্ছে সেই নিয়মটি আমরা প্রথমে বের করে নিই, তারপর সেই নিয়মটি আমরা দ্বিতীয় এবং তৃতীয়তে বসিয়ে দেখব।
দেখব, যদি দেখি যে হ্যাঁ নিয়মটি ফুলফিল হচ্ছে তাহলে আমরা সেই নিয়মেই করব, আর যদি দেখি যে না এই নিয়মটি হচ্ছে না, এই শর্তটিকে ফুলফিল করছে না, এই শর্তটি পূরণ করছে না, তাহলে আমরা অন্য নিয়ম ভাবার চেষ্টা করব। তাহলে দেখা যাক কিভাবে করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আর দুটি সংখ্যাকে আমরা প্রথমে গুণ করে দিলাম, কত হলো 30, এর থেকে 4 বিয়োগ করে দিলাম, কত হলো 26। দেখতে পাচ্ছি যে হ্যাঁ প্রথম শর্তটি ফুলফিল করছে। তাহলে এবার আমরা দ্বিতীয় শর্ততে যাই, 7-এর সাথে 6 গুণ করে দিলাম, কত হলো 7-6 42, এর থেকে আবার 5 বিয়োগ করে দিলাম, কত হলো 37। হ্যাঁ দেখতে পাচ্ছি যে এই একই নিয়মে 1 নম্বর আর 2 নম্বর শর্ত দুটি ফুলফিল হচ্ছে, তাই আমরা এই 3 নম্বর শর্ততে একে বসিয়ে পড়ে এই যে জিজ্ঞেস চিহ্নের মান তাকে আমরা বার করব। তাহলে আমরা বসিয়ে দিই, প্রথমে 4-এর সাথে 8 গুণ করে দিই, কত হচ্ছে 4-8 32, তার থেকে 10 বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে 22। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নতে কত বসবে, এই জিজ্ঞাসা চিহ্নতে বসবে 22। তাহলে আমরা দেখে নিই যে অপশানে কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ অপশান এতে 22 আছে, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের কাছে রিজনিংগুলি খুবই সহজভাবে আমি তুলে ধরতে পারছি। তাহলে চলে যাই আমি আমার পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। এই রিজনিংটি খুবই সহজ এবং এই রিজনিংটি এসেছে দিল্লি পুলিশ 2017-তে, দিল্লি পুলিশ এসআই পরীক্ষা 2017-তে। আপনারা এই রিজনিংগুলি ভিডিও পজ করে পরে আপনারা নিজেরা একবার চেষ্টা করে তার উত্তর বের করে পরে আমার উত্তরের সাথে মিলিয়ে দেখতে পারেন। এইভাবে আপনাদের রিজনিং করার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তাহলে দেখা যাক আজ রিজনিংটি কী আছে। এখানে আছে 4, 5, 20, 19, 9, 6, 7, 42, 13, 7, 8, এখানে জিজ্ঞাসা চিহ্ন 15। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে 4 আর 5-এর গুণ করে দিলে কত পাচ্ছি আমরা 20। আবার এখান থেকে কি পাচ্ছি 6 আর 7-এর গুণ করে দিলে আমরা এখানে বার করতে হবে, তাই আমাদের এই জিনিসটা নিয়ে ভাবতে হবে। কত বেরোচ্ছে 42। আবার এখানে কত আছে 8, 7-এর সাথে 8 গুণ করে দিলে কত হবে 56। তাহলে আমরা সহজেই অ্যান্সার পেয়ে গেলাম 56। অনেকে এই তিনটেকে ধরে করতে যাবে এবং অনেক ভাবাভাবির পরে সেটি হয়তো মিলবে না এবং সেইখানে অনেক সময় ব্যয় করে ফেলবে। আমরা যেহেতু প্রথমে দেখতে পাচ্ছি যে এই দুটি সংখ্যা দিয়ে আমরা এই 3 নম্বর সংখ্যাটাকে বার করতে পারবো, একই নিয়মে আমরা এই দুটি সংখ্যা দিয়ে এই 3 নম্বর সংখ্যাটি বার করতে পারবো। আবার তাহলে আমাদের এই 4 নম্বর সংখ্যাটা না ব্যবহার করলেও হবে। তাই আমাদের যেহেতু এখানে এই দুটি সংখ্যা দিয়ে আমরা 3 নম্বর সংখ্যাটি বার করতে পারছি, তাই আমাদের 4 নম্বর সংখ্যাটা ব্যবহার করা যেতেও পারে, না যেতেও পারে। আমি বলব যে আমাদের সময় যেহেতু পরীক্ষার হলে বাঁচাতে হবে, তাই আমাদের এই 4 নম্বর সংখ্যাটিকে ইগনোর করলে বা বাদ দিয়ে করলেও আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। তাহলে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত বসবে 56। তাহলে দেখে নিই অপশান কোথায় আছে। অপশান দেখতে পাচ্ছি অপশান এ আছে 64, অপশান বি হচ্ছে 56। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিং দেওয়া আছে 5, 4, 3, 1 আর মিডিলে আছে 23, 7, 6, 3, 4 মিডিলে আছে 54, 11, 2 কোশ্চেন চিহ্ন 9 মিডিলে আছে 40। তাহলে আমরা দেখে নিই যে কিভাবে করব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই 23-এর তুলনায় এই সংখ্যাগুলি তুলনামূলক খুব ছোট। তাহলে এমন কিছু করতে হবে, এখানে আমরা বুঝতে পারছি যে গুণ করতে হবে, তাহলে আমরা এই ছোট সংখ্যা থেকে এই বড় সংখ্যাতে আমরা আসতে পারবো। তাহলে দেখে নিই কীভাবে করা যায়। আমরা যদি 5 গুণ 4 যোগ 3 গুণ 1 করি, তাহলে আমরা কত পাচ্ছি 20 + 3 = 23।
হ্যাঁ, এই নিয়মে আমরা দেখতে পেলাম যে শর্তটা ফুলফিল করছে এখানে, এই নিয়মে আমরা 23 বার করতে পারলাম। তাহলে দেখে নিই যে দ্বিতীয় শর্তটা আমরা এই নিয়মে 54 বার করতে পারি কিনা। তাহলে 7 গুণ 6 যোগ 3 গুণ 4, তাহলে কত হচ্ছে 7 6 42 যোগ 3 4 12, তাহলে কত হচ্ছে যোগ করলে 54। হ্যাঁ, একই নিয়মে আমরা দ্বিতীয় শর্তটিকে ফুলফিল করে আমরা 54 বার করতে পারলাম। তাহলে এখানে 40 বার করতে হবে, তাহলে আমরা একই নিয়ম করি। 11 গুণ 2 যোগ, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমি এক্স বসিয়ে দিলাম, গুণ 9 ইকুয়াল টু কত আছে এখানে, কত বেরিয়েছে 40। তাহলে এবার আমরা এই যে এক্স আছে এই এক্সের মান বার করি। তাহলে এখানে গুণ করে দিলাম 22 যোগ 9x ইকুয়াল টু 40, আর 9x ইকুয়াল টু 22কে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে বিয়োগ হয়ে গেল 40 বিয়োগ 22 সমান কত হলো 18। তাহলে x ইকুয়াল টু 18/9, তাহলে কত হচ্ছে 2, ভাগ করে দিলে 2 পাচ্ছি। তাহলে এখানে x এর মান, এখানে জিজ্ঞাসা চিহ্ন মান কত হবে 2। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। অপশান এ হচ্ছে 4, অপশান বি হচ্ছে 1, অপশান সি হচ্ছে 2। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। রিজনিংটি কি দেওয়া আছে দেখে নিই। 4 2 3 3 72, 9 4 10 2 এর ভিতরে আছে 720, 6 20 1 আর 6 ভিতরে আছে জিজ্ঞাসা চিহ্ন, মানে এই জিজ্ঞাসা চিহ্নের মান আমাদের বার করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাগুলি ভিতরে আছে সেই তুলনায় বাইরের সংখ্যাগুলি খুবই ছোট। তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে গুণ যোগ করে এই সংখ্যাগুলি আসে। আমরা এই অঙ্কটি আগে এই অঙ্কটি করলাম, সেই একই রকম অঙ্ক, সেই একই পদ্ধতিতে আমরা চেষ্টা করে দেখব হয় কি না। তাহলে এখানে কত ছিল 4 গুণ 2, 4 গুণ 2 যোগ 3 গুণ 3, তাহলে কত হচ্ছে 12 যোগ 9, তাহলে কত হলো 21। এইখানে কত হয়েছে 72, তাহলে এটি হলো না। তার মানে এইখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি যোগ হবে না, কারণ আমাদের এইখানে বড় সংখ্যা পেতে গেলে আমাদের এই সংখ্যাটিকেও গুণ বসাতে হবে। তাহলে আমরা গুণ বসিয়ে দেখি কি হয়। তাহলে 4 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে আমাদের এই সংখ্যাগুলিকে যোগ করলে আমরা কত পাচ্ছি 72। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সংখ্যাটি আছে আর এখানে সংখ্যাটি এক হচ্ছে, তার মানে এই যে শর্তটি আছে এই শর্তটি পূরণ হচ্ছে এই নিয়মে। আমরা এইভাবে করলে আমরা এদের এই যে মিডিলের সংখ্যাটি আছে এই মিডিলের সংখ্যাটি আমরা বার করতে পারবো। তাহলে আমরা পরবর্তী শর্তটিও দেখে নিই একই নিয়মে করে। তাহলে 9 গুণ 4 গুণ 10 গুণ 2, তাহলে কত হচ্ছে গুণ করলে 720। হ্যাঁ, এই একই নিয়মে এই দ্বিতীয় শর্তটি পূরণ হচ্ছে এবং এইখানে মিডিলে যে সংখ্যাটি সেটিও 720 বেরোচ্ছে। তাহলে আমরা একইভাবে এই মিডলের সংখ্যাটি বার করি এইগুলোকে গুণ করে। তাহলে 6 গুণ 20 গুণ 1 গুণ 6, তাহলে কত হলো এইগুলোকে গুণ করলে এইগুলো গুণ করলে এটিও 720 অ্যান্সার বেরোচ্ছে। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত 720। তাহলে আমরা দেখে নিই যে অপশানে কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে অপশান এ হচ্ছে 72, অপশান বি হচ্ছে 720, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের এই রিজনিংটি বুঝতে সুবিধা হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিং দেওয়া আছে 56 22 15 8, আর ভিতরে কত আছে 41, 46 10 9 6, ভিতরে কত 39, আর এখানে আছে 34 14 11 6, ভিতরে জিজ্ঞাসা চিহ্ন, মানে জিজ্ঞাসা চিহ্নের মানটা বার করতে হবে। তাহলে এইগুলোকে আমরা গুণ করব না, কারণ আগের মতন করলে এই সংখ্যাগুলো যত হবে অনেক বড় হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো খুবই কাছাকাছি একে অপরের। তাহলে এদের মধ্যে আমরা
বুঝতেই পারছি যে ভাগ হবে, নাহলে যোগ হবে, নাহলে বিয়োগ হবে, কিন্তু গুণ বা স্কোয়ার বা কিউব হবে না। কারণ এই গুণ, স্কোয়ার বা কিউব করলে এই সংখ্যাগুলি অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিই কীভাবে করব। আমরা দেখতে পাচ্ছি 56 বিয়োগ 22, তার সাথে যদি 15 সাথে 8 বিয়োগ করি, তাহলে আমরা একটা সমাধান পেতে পারি। তাহলে দেখে নিই হচ্ছে কি না এই নিয়মে। তাহলে এদের বিয়োগ করে আমরা পেলাম 34, যোগ এদের বিয়োগ করলে আমরা পেলাম 7, সমান হচ্ছে 41। হ্যাঁ, আমাদের এই শর্তটি পূরণ হয়েছে এই নিয়মে, আমাদের 41 এসেছে। পরের শর্তটি আমরা একই নিয়মে করে দেখি। তাহলে 46 বিয়োগ 10 যোগ 9 বিয়োগ 6, তো কত হচ্ছে? তাহলে এদের বিয়োগ করে আমরা পাচ্ছি 36 প্লাস 3 সমান, যোগ করলে হচ্ছে 39। হ্যাঁ, আমাদের একই নিয়মে আমাদের এই দ্বিতীয় শর্তটিও পূরণ হচ্ছে। তাহলে আমরা এইভাবে তৃতীয় শর্ত থেকে একই নিয়ম ব্যবহার করে তৃতীয় শর্ত থেকে আমাদের জিজ্ঞেস চিহ্ন বার করতে হবে। তাহলে আমরা জিজ্ঞেস চিহ্নটি বার করে নিই কী আছে। তাহলে আছে 34 বিয়োগ 14 যোগ 11 বিয়োগ 6, তাহলে এদের বিয়োগ করলে কত হচ্ছে? 20, আর এদের বিয়োগ করলে কত হচ্ছে? 5, তাহলে এদের যোগ করলে কত হচ্ছে? 25। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে? এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসবে 25। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন এবং আপনাদের খুবই এই রিজনিংগুলি উপকারী হচ্ছে। আজকের সেশন এই পর্যন্ত। আশা করি আপনারা ভালো আছেন এবং আমার এই সেশনগুলি খুবই উপভোগ করছেন এবং আপনাদের পরীক্ষাতে এই সেশনগুলি খুবই সাহায্যকারী হচ্ছে।